রাধারানী আর আমাদের শ্রীকৃষ্ণ মানে দুজনের কতটা মিল মানে এইটাই বোঝা যায়। সুপ্রভাত বন্ধুরা, ব্লগস উইথ অর্পিতা চ্যানেলে আবারও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে রবিবার, ছুটির দিন, তাই একটু বেলা করেই ভাত বসিয়েছি। আর আজকে না নিরামিষ রান্না করব, ওই জন্য মুগ ডাল ভিজিয়েছি। নিরামিষ কেন রান্না করব সেটাও তোমাদের বলছি। তো আমি ভাতটা বসিয়ে ডালটা ভিজিয়ে ঠাকুর ঘরে এসে ঠাকুরঘরটা মুছে নিয়ে, ঠাকুর ঘরটা ঝাড় দেবো না, এখান থেকেই ঝাড় দেব। আর ঠাকুরের বাসনটাও মাজবো। ঠাকুরের কিছু বাসন আবার বারও করব, সেগুলো মাজা আছে, সেগুলো একটু ধুয়ে নিলেই হবে। তো সোনু ঘরে রয়েছে, আর শান কালকে টিউশন ছিল সন্ধেবেলা, তো শনিবার দিন টিউশন পড়ে ও মামা বাড়িতে গেছে একটুখানি। কারণ আমার মায়ের মানে শানের দিদুনের একটু শরীরটা খারাপ, ওই জন্য টেস্ট করতে হবে কতগুলো। বেশিরভাগ ব্লাড টেস্টগুলো মা একা একাই করে নিয়েছে, শুধু আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে। ওই জন্য বললো শান যেতে পারবে আমার সঙ্গে? শান বললো হ্যাঁ হ্যাঁ আমি যাব। ওই জন্যই ও কালকে চলে গেছে, কারণ আজকে সকালবেলায় ওইখানে গিয়ে পৌঁছাতে হবে 8টার ভেতরে। ওই জন্য কালকে রাত্রিবেলায় ওখানে চলে গেছে। আর সোনু আজকে বেরোয়নি, ওর শরীরটাও একটু খারাপ, মানে ঠান্ডা লেগেছে, এত ঠান্ডা গরমে ও আর বেরোয়নি। তা ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আমার হাজবেন্ডের জন্য চাটা করে দিলাম। তো ও চা বিস্কুট খেয়ে ওকে বললাম আমি একটু মুদি সদাই লিখে দিচ্ছি, তুমি এগুলোকেই নিয়ে আসো। তা আমি লিখে তো দিলাম, কিন্তু ও দিয়ে চলে এসছে, ও আর আনেনি। বললো ওরা একটু পরে দিয়ে যাবে বাড়িতে। তো আমি বললাম ঠিক আছে। আমি এদিকে রান্নাঘরে চলে আসলাম, পাঁপড় ভাজলাম, মুগ ডাল সেদ্ধ করে নিয়ে মুগ ডালটা সোমবার দিয়ে দিলাম। প্রেশার কুকারে আলু সিদ্ধ বসিয়েছি, আলু সেদ্ধ মাখবো। আর এখানে দুধটা গরম করে সোনুকে দুধ জাল দিয়ে ওই ঘরে বানানো প্রোটিন পাউডারটাও একটু দিয়ে দিয়েছিলাম। আর একটু আমলকির আচার বার করছি ডাল দিয়ে খাওয়ার জন্য। আমরা সাধারণত শনিবার নিরামিষ খাই, কিন্তু রবিবার আজকেও নিরামিষ করলাম, কারণ আজকে হচ্ছে রাধাষ্টমী, ওই জন্য নিরামিষ করলাম। আর ঠাকুরের কাছে একটু ভোগ দেব বলে তাই উপোস করেছি। তারপরে এদিকে এসে ঠাকুরের বাসনগুলো বার করে নিয়েছি, এগুলো ধোবো। আমার হাজবেন্ড মুদি সদাই লিস্টটা দিয়ে একটু ঠাকুরের ফল মিষ্টিও নিয়ে আসলো। ঠাকুরের বাসনগুলি ধুয়ে নিলাম। আর আমার হাজবেন্ড শাশুড়িমা এদিকে রেডি হয়ে গেছে দোকানে যাওয়ার জন্য, তাদের খেতে দিয়ে আমি এদিকে বিছানাপত্র ঠিক করে নেব। জামা কাপড় কাচার জন্য বেরিয়েছে, কিন্তু আজকে আর জামা কাপড় কাচবো না, তাহলে ওদিকে দেরি হয়ে যাবে, আমাকে তো আবার দোকানেও যেতে হবে। ওই জন্য আমি বাসি জামা কাপড়গুলো শুধু ধুয়ে দেব, ধুয়ে স্নান করে চলে আসবো। বৃষ্টিতে ভিজে ভিজে দেখো সিমেন্টের বস্তাগুলো সব ছিঁড়ে গিয়ে স্টনচিপগুলো বেরিয়ে যাচ্ছে। স্নান করে এসে আমি এদিকে সবজিটা বানাচ্ছি, এদিকে মুদি সদাইটা দিয়ে গেল। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি কাঠি কচু, তো সেদ্ধ হতে বসিয়েছি। এখানে চাল ভিজিয়ে দিয়েছি, অন্ন বানাবো। একটু জিরে ভেজে নিলাম, গুঁড়ো করে নেবো। আর এখানে আমি ভাজা কিছুটা বসিয়ে দিয়েছি, এটা সেদ্ধ করে নিয়েছি কাঠি কচুটা। এদিকে আমার দুধওয়ালাও দুধ দিয়ে গেছে, ভালোই হয়েছে, এটা দিয়ে পায়েস করে দিতে পারবো। ভাজা তো নামিয়ে নিয়েছি, এখানে তরকারিটাও হয়ে গেছে, কচুর তরকারিটা। ফল বানাবো, চাটনির জন্য একটু কেটেছি। আর এখানে বসিয়েছি এই যে পায়েস, অন্নটা এখনো হয়নি, অন্নটা পরে করছি। তো পায়েসটা নামিয়ে অন্নটা করে আমি চাটনিটা করে ফলটা বানিয়ে দিয়ে ভোগের থালা গুছিয়ে নিয়ে আমি কিন্তু পুজো করে নিয়েছি। চাটনি করেছি, অন্ন করেছি, সেটা আর তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি, কারণ এদিকে আমার টাইমও হয়ে যাচ্ছিল। নিয়ম নিষ্ঠা করে একটা পুজো করার সময় বা তিথি তো থাকে, সেই সময়ের মধ্যেই করতে হয় সবকিছু, ওই জন্য আর দেখানো সম্ভব হয়নি। যতটা নিয়ম নিষ্ঠা করে পুজো করা যায় ততটাই চেষ্টা করি। তারপরেও মানুষমাত্র তো ভুল হয়, যদি ভুল ত্রুটি হয়ে যায় অজ্ঞানবশত, তাহলে ভগবান সেটা নিজ গুণে ক্ষমা করে দেবেন, এটা আমার বিশ্বাস। ঠাকুরের জায়গাটা পুরো পরিষ্কার করে নিলাম, প্রসাদ প্রসাদ নামিয়ে সব ঢুকিয়ে রাখলাম ঠাকুর ঘরের ফ্রিজে, রাত্রিবেলা ওদের দেব। আমি আর সোনু একটুখানি নিলাম, শান্ত নেই, ও আসেনি এখনও মামাবাড়ির থেকে। আর ঠাকুরের বাসনগুলো এখন আর ধোবো না, এখানে রয়েছে, এখানে কাপড় চোপড়ও রয়েছে। দুপুরের লাঞ্চ সেরে একেবারে বাসনগুলো মেজে নিলাম, পুজো টুজো করে ঠাকুরঘর পরিষ্কার করে রেখে তারপরে সে সোনুকে খেতে দিলাম। সোনু আজকে একদমই বেরোয়নি, ওর শরীরটা খুবই খারাপ। আজকে এত রোদ উঠেছে, মানে কদিন ধরে এই রোদ এই বৃষ্টি করে করে না ওর শরীর খারাপ করেছে। আজকে দেখি গাটা গরম হয়েছে, ওই জন্য সকাল থেকে আর বেরোয়নি, নাহলে ও সারাদিন থাকে না।
মানে সপ্তাহের প্রতিটা দিন অফিস থাকে, একটা দিন ছুটি, ওই দিনকারে ও সারাক্ষণ ঘুরে ঘুরে বেড়ায়। কিন্তু আজকে ও একদমই বেরোয়নি, খালি শুয়ে রয়েছে। তো ওষুধ দিলাম ওকে এখন, জ্বরের ওষুধ, শুয়ে রয়েছে। আর শান এখনও আসেনি। আমি খেলাম, অনেকটাই ভাত রয়ে গেছে, তো ভাতটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর পাঁপড় ভাজা রয়েছে, আলু সিদ্ধ রয়েছে, ডালটা নেই, ডালটা খাওয়া হয়ে গেছে। আর ওদিকে তো প্রসাদ রেখে এসেছি ঠাকুর ঘরে। তো রাত্রিবেলা বার করে সবাইকে দিয়ে দেবো। রাত্রিবেলা আর রুটি করবো না আজকে। হ্যাঁ, সোনুর তো আবার কালকে অফিস আছে, এটাই ভাবছি। মানে শরীরটা খারাপ করলো ছেলেটার, ওষুধ তো দিলাম, দেখি। শান চলে এসছে 3টের সময়। আর মা এখানে মাছ করেছে, শঙ্কর মাছ আর পুঁই শাক বোধহয় করেছে, সেটা পাঠিয়ে দিয়েছে। এটা এখন আর আজকে খাবো না, এটা ফ্রিজে সোজা ঢুকিয়ে দেবো। পাকা পেঁপে দিয়েছে, এটা ঠাকুরকে দেওয়া যাবে, এই জন্য ঠাকুর ঘরে রাখলাম। দেখো ফ্রেন্ডস, রেডি হয়ে গেছি। সোনু শান্ত ঘরে নেই। শান্ত আসলো 3টের সময়, এসেই খেলতে চলে গেছে। সোনুর খেলতে যাওয়ার কথা ছিল, যেহেতু ওর জ্বর এসেছে, ওষুধ দিলাম, মানে জ্বরটা মানে কমেছে, মানে ঘাম দিয়ে জ্বরটা কমেছে, আর ও বেরিয়ে গেছে, বলে আমি খেলা দেখতে যাবো। সোনু শান্ত দুজনেই বেরিয়েছে। তা আমি এদিকে মানে সব জ্বালা টালা বন্ধ করে রেডি হয়ে গেছি, তো বেরিয়ে যাই। ঘামিয়ে গেছে জানো, জ্বরের ওষুধ দিয়েছি দুপুরবেলা, এইটা কমেছে, জ্বরটা কমেছে। খেলা দেখতে গেছে, শানকে নিয়ে গেছে। শান এসছে, বলে তুই চল খেলবি আমার জায়গায়। কখন কারেন্ট আসবে, সব কারেন্ট অফ। হেঁটে হেঁটে তাড়াতাড়ি করে দোকানে গেলাম, গিয়ে দেখি কারেন্ট। প্রায় 1-1.5 ঘন্টা পর আমার হাজব্যান্ডকে বললাম যে এরমভাবে অন্ধকারে থাকবে, তো পাশেই ইলেকট্রিকের দোকান আছে, তো ওখান থেকে একটা ব্যাটারির লাইটগুলো হয় যে, ওই একটা লাইট নিয়ে এসে লাগালো, লাগিয়ে তারপরে সন্ধেটা দিল। তারপরেই কিছুক্ষণ পরে কারেন্ট চলে এসছে, আর এইদিকে সব দোকানগুলো অন্ধকারে ছিল। কারেন্ট আসলো, তারপরে চলে আসলাম গোডাউনে, এসেই সন্ধেটা দিলাম আগে। আর শান সোনু বাড়িতে চলে এসছে। শান আমাকে ফোন করলো যে দোকানে আসতে হবে কি না। আমি বললাম এখনও তো কারেন্ট নেই, তখন কারেন্ট ছিল না। ঠিক আছে, এখনও তো সেরকম একটা হচ্ছে না, তুই দেখি, পরে যদি দরকার হয় তোকে ফোন করবো, তুই আসবি। বললো ঠিক আছে। তা এসে বললাম গোডাউনে বসি, দেখি এখন ঠাকুরের ওপরেই সব কিছু। আজকে দেখো, আমি জন্মাষ্টমী করেছিলাম, আমি শনিবার দিন জন্মাষ্টমী ছিল, তারপরের দিন নন্দোৎসব ছিল। নন্দোৎসব যেদিন রবিবার ছিল, সেই দিনকারে আমি করেছিলাম। সেই দিনকারে মনসা পূজা ছিল, সেদিন আবার কি ছিল, লোকনাথের আবির্ভাব ছিল, লোকনাথ বাবার। তো সেই দিনকারে আমি করেছিলাম, রবিবার করেছিল সেদিন। তো সেই ভিডিওটা কিন্তু আমার মানে পুরনো চ্যানেলটা, যেটা অর্পিতা সিম্পল লাইফস্টাইল, ওইটাই আমি আপলোড করেছিলাম ওই ভিডিওটা। তো সেই দেখো, আমি কিন্তু এই রাধাষ্টমী সেরমভাবে একটা করি না। আমি এই এখন তো জানো, এখন নেট খুললেই সব কিছু দেখা যায়, করা যায়, সোশ্যাল মিডিয়া বলো বা যে কোনো কিছু বলো। এই দেখলাম যে যারা জন্মাষ্টমী করে তাদের রাধাষ্টমী করতেই হয়। আমি জন্মাষ্টমীতে তো দিয়েছিলাম তালের বড়া, কলার বড়া, মালপোয়া, লুচি, সুজি, নাড়ু, ফল, মিষ্টি যাবতীয়, যাই হোক। কিন্তু রাধাষ্টমীতে আমি অন্নভোগ দিলাম। রাধাষ্টমীতে অন্ন দিলাম, রাধা রানীর যা কিছু পছন্দ, মানে যতটা পেরেছি, প্রথম দিলাম তো, ফল মিষ্টি দিলাম, অন্ন, তার সঙ্গে 5 রকম ভাজা, আর রাধারানীর সবজি প্রিয় হচ্ছে কচুরমুখী, তো ওইটা দিলাম, আর চাটনি, পায়েস, এই দিয়ে পুজো দিলাম। ঠাকুরের কীরকম কৃপা দেখো। যেদিন জন্মাষ্টমী করেছিলাম সেদিনও কিন্তু আমি নিরামিষ, মানে ঘরে খাওয়ার জন্য নিরামিষ রান্না করেছিলাম, একই জিনিস আজকে যা করছি তাই। মুগ ডাল, আলু সেদ্ধ মাখা, পাঁপড় ভাজা আর ভাত করে দিয়েছিলাম। আজকেও কিন্তু দেখো সেমভাবে আজকে আমিও করবো কি করবো না সেটা প্রথমে ঠিক ছিল না। তারপরে ভাবলাম যে না, এটা করতে হয় যখন, তাহলে করি। তো উপোস করেই করেছি। তো
তো আমি ঘরে দেখো আজকেও ভাত করেছি, মুগ ডাল, পাঁপড় ভাজা, আলু সেদ্ধ মাখা আর কি। তো জন্মাষ্টমীর দিন তো আমি ভাত টাত খাইনি, তবে আজকে আমি ভাত খেয়েছি, মানে পুজো টুজো দেওয়ার পরে প্রসাদ পেয়েছি আগে, তারপরে ভাত খেয়েছি। আর একই সেম দেখো, মানে রাধারানী আর আমাদের শ্রীকৃষ্ণ, মানে দুজনের কতটা মিল, মানে এইটাই বোঝা যায়। আজকে আমি অন্ন দিলাম আর কি। আমি সাধারণত অন্ন বলতে পোলাও দেই, খিচুড়ি ভোগ দেই, এসব দেই। অন্নটা দেই, মানে লোকনাথ বাবাকে বাল্যভোগ দেই তখন ওই অন্নটা দেই, তার সঙ্গে সবজি টবজি থাকে, মিষ্টি মাখন এসব থাকে। তবে আজকে আমি অন্নটা করেছি, তার সঙ্গে আমি সৈন্যক লবণ আর ঘি মিশিয়ে দিয়েছি, রাধারানীর খুব পছন্দের। আর কচুরমুখী, যেটা গাঠি কচু, সেটার তরকারি বানিয়েছি, 5 রকম ভাজা করেছি, চাটনি, পায়েস। বা দেখো দুধটাও কিন্তু মানে ঠিক সময় মতন দিয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, কারণ ওই দিকে আমাদের আমিষ ফ্রিজের দুধ বা ওইগুলো দেই না সাধারণত, এইখানে রেখে দিই, কিন্তু আজকে ছিল না, আজকে ঠিক সময় কিন্তু দুধটাও দিয়ে গেছে। যাই হোক, মুদি সদাইটাও সকালবেলা লিখে দিয়েছিলাম, ওটাও ঠিক সময়ে দিয়ে গেছে। ভগবান মানে কৃপা না থাকলে ঠাকুরের এইসব জিনিস করা আমার কি সাধ্য আছে বলো? হ্যাঁ, ভগবান চেয়েছিল বলেই আমার হাত দিয়ে করিয়েছে। যাই হোক, তারপরে করে টোরে তো খেয়ে বাসন মেজে, ঠাকুরের বাসনগুলো মাজতে পারিনি, ওটা কালকে মেজে নেব। এদিকের খাবার বাসনগুলো মেজে টেজে অনেকটাই ভাত রয়েছে, ভাতটা ঢুকে এসেছি। আর মা তো আমিষ রান্না করেছে, মা ফোনে সকালবেলা আমাকে বলেছে এই রান্না করব। কারণ শানের সকালবেলাই আসার কথা ছিল, মা বললো না, ও দুপুরবেলা খেয়ে দিয়েই যাবে। তো এই মা মাছ রান্না করেছে, শঙ্কর মাছ, আর করেছে তোমার পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা ছিল। তা শান বলে না, তুমি নিরামিষ করো। এখন জানি না কি করেছে, আমি খুলেও দেখিনি, নিরামিষ করেছে না মাছের মাথা দিয়ে করেছে জানি না। আর গাছের প্রচুর পেঁপে হয়েছিল, প্রচুর। তো শান বলছে আমি পারবো না এতগুলো নিয়ে যেতে। হ্যাঁ, তা মা বললো ফোন করে যে তুই পাঠিয়ে দিস একদিন গাড়ি দিয়ে, ওদের কাউকে পাঠিয়ে দিলে আমি দিয়ে দেবো। কাঁচা অনেক পেঁপে পাড়া হয়েছে। আর আজকে যেটা দিয়েছে ওটা পাকা পেঁপে, ওটা আমি রেখে দিলাম, ওটা ঠাকুরকে দেওয়া যাবে। হ্যাঁ, সেইটাই বলছি, দেখো ঠাকুরের কৃপা না থাকলে এইসব জিনিসগুলো কি হয়। যাই হোক, সোনুকে তো দুপুরবেলা ওষুধ দিলাম, জ্বরের ওষুধ। জ্বরটা ছিল না, আর ওষুধটাও শেষ হয়ে গেছে, ওষুধটা নিয়ে যেতে হবে, প্যারাসিটামল নিয়ে যেতে হবে। ওষুধ আছে, মানে অনেক পাওয়ারের, ওটা দেবো না। আর কালকে আবার অফিস আছে। তা বললাম বেরোস না, শরীর খারাপ, সারাদিন ঘরে থাকতে ওর কি মন চায়, আর ওর ভাল লাগে না। সারাটা সকাল ঘরে রয়েছে, শুয়েই রয়েছে। দুপুরবেলা খেয়ে দিয়ে ওষুধটা খেয়ে যখন শরীরটা ভালো লাগছে, তখন ভাইকে বলছে আমার খেলার কথা ছিল, তুই আমার জায়গায় খেলবি, আমি খেলা দেখবো। ওই জন্য গেছিলো মাঠে। তা চলে এসছে, সন্ধে টন্ধে হয়ে গেছে। তা আমি বললাম সন্ধেটা দিয়ে দিস তোরা। হ্যাঁ, আমি দোকানে চলে এসছি। আর বললাম যদি একটু প্রসাদ খাস, মিষ্টি তাহলে খাস। আর ওই প্রসাদটা শানকে বলবো 9টার সময় বার করে রাখতে, না হলে অত ঠান্ডা তো খেতে পারবে না। বার করে রাখলে মানে সময় মতন 10টা, 10:30টার সময় গিয়ে তখন প্রসাদটা মেখে দিয়ে দেবো সবাইকে, হয়ে যাবে। বাড়িতে চলে এসেছি। আসার সময় মুদি দোকান থেকে একটুখানি ব্রেড আর চুড়ি ভাজা নিয়ে আসলাম। হাঁটতেই আসলাম, ওইখানে মানে গেছি হেঁটে, এসছিও হেঁটে, মানে আধ ঘন্টা 1 ঘন্টা লাগে, যা গিয়ে হাঁটাও হয়ে যায়। আর যেদিনকার পুরো শরীরটা ছেড়ে দেয়, একদম ইচ্ছে করে না, সেদিন রিক্সায় যাই, রিক্সায় আসি, এই করি। যাই হোক, চলে এসছি, এখন 10টা 15 বাজে, এখনই ওরা চলে আসবে। তো শান আর বেরোয়নি খেলে এসে, তবে সোনু বেরিয়েছে। আমি বললাম ওর শরীর খারাপ, আবার বেরিয়েছে। তা শানকে আমি ফোন করে 9টার সময় বলে দিয়েছিলাম যে প্রসাদগুলি বার করে রাখতে, তো প্রসাদগুলো বার করে রেখেছে। আসলে হাত পা ধুই, খেতে দিয়ে দেবো। তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।